আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا واجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الإمام ضامن والمؤذن مؤتمن. اللهم أرشد الأئمة واغفر للمؤذنين، أو كما قال النبي صلى الله عليه وسلم. درود شريف. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. সবাই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে চতুর্থ বাৎসরিক ইসলামী মহাসম্মেলন। ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক কাসিমি সাহেব, ইলতিজামিয়া কমিটির পক্ষে মাওলানা আব্দুল্লাহ আল হাফিজ সাহেব, আজকের প্রধান অতিথি নারায়ণগঞ্জের অত্যন্ত সুপরিচিত এবং সারা বাংলাদেশেরই পরিচিত মুখ, নারায়ণগঞ্জবাসীর জন্যে বড় ধরনের এক নেয়ামত হজরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম। ইতিপূর্বে ওয়াজ করেছেন আরও বড় বড় উলামায়ে কেরাম, আরিফ বিন হাবিব সাহেব, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব,
আজকে আরেকজন বক্তা সম্ভবত যিনি সকলের শেষেই বয়ান পেশ করবেন, আপনারা যদি না শুনে থাকেন আজকে শুনে যাবেন। সকলে বলি ইনশাআল্লাহ। আর যারা শুনেছেন তারা আশা করি শুনবেন। অত্যন্ত উঁচু মাপের বক্তা, ভালো আলেম, কথার মধ্যে যথেষ্ট রস আছে, কথার ভঙ্গি সুন্দর, বিভিন্ন উদাহরণ, এক্সাম্পল, মিসাল সহকারে দ্বীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আল্লামা নাসির উদ্দিন গোপালগঞ্জি সাহেব। আল্লাহ তাআলা হযরতকে সহি সালামতে আসার বক্তব্য পেশ করার তৌফিক দান করুন। এরপরে আরেকজন আমাদের শ্রদ্ধেয় বুজুর্গ বড় ভাই আলহাজ হযরত মাওলানা সুলাইমান বিন মোবারক সাহেব এবং এই জাতীয় ইমাম সমাজের সাথে ফতুল্লা থানার যত ইমামরা সম্পৃক্ত আছেন, জাতীয় ইমাম সমাজের যত বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম হযরত, ওনাদের অনেকেই উপস্থিত আছেন। আরও অন্যান্য হযরত উলামায়ে কেরাম উপস্থিত, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত হযরত ইমাম সাহেবদের আহ্বানে, তাদের ইন্তজামে এই বিশাল ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা, এই জন্যে আল্লাহ পাককে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, এই জন্যে মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইন্তজাম যারা করেছেন, টাকা পয়সা যারা দিয়েছেন, মাহফিলের যারা মহব্বত করেন, ভালোবাসেন, যারা শুনতে এসেছেন, যারা বক্তব্য রাখছেন, যারা এভাবে আছেন, সকল আইম্মায়ে কেরাম সহকারে আল্লাহ তাআলা ইন্তজামিয়া কমিটি এবং এর হিতাকাঙ্ক্ষী, এর সাহায্যকারী সকলকে অধ্যকার এই মাহফিল কিয়ামতের দিন আমাদের সকলের জন্য আল্লাহ জান্নাতের নাজাতের উসিলা জরিয়া করুন, সকলে বলি আমিন। জাতীয় ইমাম সমাজ, ইমামদের ইমাম এরাও সামাজিক লোক, এরা ভিন্ন কোনো প্রজাতি নন, এরাও রক্ত মাংসের, এদেরও ঘিন আছে, পিত আছে। ইমাম সমাজের সম্মান আছে, মর্যাদা আছে, জোরে কোন আছে না নাই? আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি। প্রথমেই যারা মসজিদকে পরিচালনা করেন তারা এই কথা আগে ভাবতে হবে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ঘর এবং জায়গা হচ্ছে মসজিদ সমূহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রুল বিলাদি মাসাজিদুহা, উত্তম, অন্য হাদিস আছে খায়রুল বিকা, জমিনের টুকরার মধ্যে সবচেয়ে দামি কোনো জমিন যদি হয়ে থাকে সেটা হলো মসজিদ। সেটা কি? সবাই বলেন সেটা কি? ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা, জমিনের টুকরার মধ্যে সবচেয়ে খারাপ হলো বাজার। সবচেয়ে খারাপ কি? বাজার। সবচেয়ে শ্রেষ্ঠ জমিনের অংশ হচ্ছে মসজিদ। এই মসজিদগুলো মূলত আল্লাহ পাকের ঘর। কার ঘর? আল্লাহর ঘর। সেই আল্লাহ পাকের ঘরের কিছু খিদমত করার সুযোগ
আল্লাহ দিয়েছেন, কাউকে সভাপতি করেছেন মসজিদের, সুযোগ দিয়েছেন কেউ মসজিদের সেক্রেটারি হন, সুযোগ দিয়েছেন কেউ মসজিদের ক্যাশিয়ার, কেউ সদস্য হন। এই সুযোগ দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ। প্রত্যেকটা কমিটির লোক এটা ভাবতে হবে যে দুনিয়ার যত কমিটি আছে এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ কমিটির সদস্য হতে পারা সেটা হলো মসজিদ কমিটি। এই ভালো একটা জায়গায় গিয়ে, ভালো জায়গায় আল্লাহ তাআলা তাকে আনলেন, এই অবস্থানটা প্রত্যেকটা কমিটির প্রথমে উপলব্ধি করতে হবে। যদি সে সত্যিকার দিনদার হয় মসজিদ কমিটি, তাহলে সে মনে করবে আমি যদি মসজিদের মুসল্লি হয়ে, মসজিদের কমিটি হয়ে আল্লাহ আমাকে মর্যাদা দিয়ে থাকেন, যিনি মসজিদের ইমাম তাহলে তার মর্যাদা আমার চেয়ে কত বেশি। যে মসজিদের ইমাম, তার গুরুত্ব, তার মর্যাদা, তার সম্মান তো অনেক বেশি। মসজিদকে যেমন সে সম্মান করে, মসজিদের ইমামকেও কমিটির প্রত্যেকটা সদস্য সম্মান করতে হবে। মসজিদকে সম্মান করে, ইমাম সাহেবকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে এরকম নরাদম কমিটি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে তুমি সভাপতি, তাতে কি হয়েছে? চিন্তা করা দরকার যে আমি সভাপতি হয়ে যতটুক জান্নাতের দিকে অগ্রগামী হচ্ছি, অন্যায়ভাবে কোনো আলিম, কোনো ইমামকে, মুয়াজ্জিনকে কটাক্ষ করার কারণে, তার সাথে বেয়াদবি করার কারণে যতটুক সে জান্নাতের কাছে গেছে তার 10 গুণ বেশি জাহান্নামের দিকে চলে গেছে। এই জন্যে মসজিদের দায়িত্বে যারা, তাদেরকে খুব ভাবনা করতে হবে, চিন্তা করতে হবে। মসজিদের ইমাম সাহেব যারা, এদেরকে আমরা যারা মুসল্লি, আমরা সকলে সম্মান করব তো? সমস্ত নবীরাই তো ইমাম ছিলেন। প্রত্যেক উম্মতের যে নবী, তাদের জন্য কিন্তু নামাজ ছিল। আমাদের পেয়ারা রাসূলের আগে যারা পৃথিবীতে এসেছেন সকলের জন্যই নামাজ ছিল। হয়তো আমাদের মতো এরকম না হলেও নামাজ ছিল। সমস্ত নবীরা ইমামতি করেছেন। আমাদের পেয়ারা রাসূল, তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন। মারহাবা বলেন। নবী যদি ইমাম হন, সেই নবীর গুণে গুণান্বিত নবী ইমাম, মসজিদের তিনিও ইমাম। যেই শব্দটা হুজুরের জন্য ব্যবহৃত, সেই শব্দটা একজন মসজিদের ইমামের জন্য ব্যবহার হচ্ছে। আমরা বলি যে পেয়ারা রাসূল মসজিদে নববীর ইমাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন হুজুরের পর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম ছিলেন। হযরতে আলী, হযরতে ওসমান, তারাও ইমামতি করেছেন। বড় বড় ওলামায়ে কেরাম, তারাও ইমামতি করেছেন। ইমাম শব্দের অর্থ নেতা। ইমাম শব্দের অর্থ যাকে সামনে রাখা হয়। ইমাম শব্দের অর্থ হলো যে এমনি সে ইমাম না, একজন ইমামকে ইমামতি করার জন্যে, একজন মাস্টার্স পাস তার যদি 16 বছর পড়তে হয়, একজন হাফেজ, মাওলানা, মুফতি, ইমামকে তার 18 বছর পড়তে হয়েছে। আমার কথা বুঝতেছেন? এবং কতটুক টাইম পড়েছে? সারাদিন রাত্রের বেশিরভাগ সময় ব্যয় করে পবিত্র কোরআন ও সুন্নাহর এই ইলম অর্জন করেছেন। কোরআনে হাফেজ হয়েছেন, ফতোয়া বিভাগে পড়েছেন। এত বড় শিক্ষিত, এত বড় উঁচু, এই উচ্চতায় আল্লাহ নিয়েছেন। তার দ্বারা মসজিদের এই ইমামত, খিদমত, এটা আল্লাহ তার জন্য কবুল করেছেন। মসজিদের ইমামতি এটা অনেক বড়, অনেক বড় একটা পদ। এটা অনেক বড় পদ। মসজিদের ইমাম, তার মর্যাদা, মসজিদের ইমাম, তার মর্তবা একজন ম্যাজিস্ট্রেটের চেয়েও বেশি। জোরে কোন ঠিক না বেঠি? এমপির চেয়েও বেশি। ঠিক না বেঠি?
এমপি সেও ইমামের পিছনে নামাজ পড়ে, প্রেসিডেন্ট ইমামের পিছনে নামাজ পড়ে, প্রধানমন্ত্রী ইমামের পিছনে নামাজ পড়ে যদি পুরুষ প্রধানমন্ত্রী হয়, এবং সমস্ত মন্ত্রীরা ইমামের পিছনে নামাজ পড়ে। মন্ত্রী এত বড় যোগ্যতাওয়ালা, আজ পর্যন্ত কোনো মন্ত্রী বাইতুল মুকাররম গিয়ে বলে নাই যে আজকের ইমামতি আমি করব, ইমামকেই সামনে দিতে হয়। জোরে কোন ঠিক না বেঠি? তাহলে শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে ইমাম যদি মেহরাবে থাকে, সকলের সামনে থাকে, তার মর্যাদা আছে, এই জন্যেই সামনে থাকে। সে আল্লাহু আকবার বললে সকলেই আল্লাহু আকবার বলে, সে রুকুতে গেলে সকলেই রুকুতে যায়, সেজদায় গেলে সকলেই সেজদায় যায়। সে ইমাম হয়ে মুসল্লিদের এত বড় দায়িত্ব নিয়েছেন যে ইমাম সাহেব কেরাত পড়ে মুসল্লিদেরকে জানান দেন যে আমি পড়তেছি, আমি তোমাদের জিম্মাদার, তোমাদের কেরাত পড়তে হবে না। ইমামের পিছনে নামাজ পড়লে ইমামের কেরাতই মুসল্লির জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আল ইমামু যামিন ওয়াল মুআজ্জিনু মুতামান আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআজ্জিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ইমামু যামিন, ইমাম হলো জিম্মাদার। কত বড় জিম্মাদার দেখেন। ইমাম সাহেব কেরাত পড়েছেন, এরপরে কেরাত শেষ করে রুকুতে গিয়েছেন, এখন আপনি গিয়া রুকু ধরছেন, আপনার জন্য তো কিয়াম ফরজ ছিল, আপনি রুকু পাইছেন, খাড়াইতে পারেন নাই, কিন্তু এই রাকাত পেয়ে গেছেন। আপনার কিয়াম যে ফরজ ছিল এটা গেল কোথায়? এটা ইমামের কিয়ামটাই আপনার কিয়াম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম 20 জন লোক যদি প্রথম রাকাতের দণ্ডায়মান অবস্থা না পায়, 2 রাকাতের না পায়, 3য় রাকাতের না পায়, রুকুতে গিয়া যখন পেল, ওই রাকাতের কিয়ামটা তার নতুন করে করতে হয় না, এটা ইমামের দ্বারাই তার কিয়াম আদায় হয়ে গেছে। এত বড় জিম্মাদারি যিনি পালন করতেছেন, যিনি আমাদের জন্য সুষ্ঠুভাবে ওযু করেন, একাগ্র চিত্তে নামাজে দাঁড়ান, এতগুলো মুসল্লির ইমামতি করতে গিয়ে সবগুলো মানুষের এই নামাজের দায়িত্ব যিনি নিজের কাঁধে নিচ্ছেন, এই ব্যক্তিকে ঘৃণা করা, এই ব্যক্তিকে কটাক্ষ করা, এই ব্যক্তিকে অশ্রদ্ধা করা, এই ব্যক্তির মান মর্যাদা লক্ষ্য না করা, এর চেয়ে হীনমন্যতা, এর চেয়ে দুষ্টামি দুনিয়াতে আর কিছু নাই। জোরে কোন ঠিক না বেটি? এটা এক জাতীয় দুষ্টামি। পিছনে নামাজ পড়তেছি, গীবত করতেছি, পিছনে নামাজ পড়তেছি, তাদের শেখায়েত করতেছি। মহব্বত করব আমরা সকলে ইমামদেরকে, সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হুজুরের দোয়া, রহমতে দো আলমের দোয়া, যিনি এই উম্মতের প্রথম ইমাম, যিনি এই উম্মতের গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আদরের, সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় সুন্দর, সবচেয়ে আল্লাহ পাকের মাহবুব, তিনি ইমামদের জন্য স্পেশাল দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কাদের জন্যে দোয়া করেছেন? ইমামদের জন্যে। অতএব আপনারা দোয়া না করলেও ইমামদের জন্যে বিরাট দোয়া রয়েছে। আপনারা ঘৃণা করলেও নবীজি ইমামদেরকে মর্যাদা দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সালাসাতুন আলা কুসবানিল মিসকাতের হাদিস। 3 ধরনের লোক হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ নাফসি নাফসি করবে, সমস্ত মানুষ পেরেশান থাকবে, সমস্ত মানুষ হয়রান থাকবে, সমস্ত মানুষ বিপদগ্রস্ত থাকবে, সমস্ত মানুষ হয়রান পেরেশান হয়ে এক একজন এক এক দল বেঁধে নবীদের কাছে যাবে, সেই কঠিন মুহূর্তে নবীজি বলেন 3 শ্রেণীর লোক সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে মেশকে আম্বরের টিলার উপর জায়গা দান করবে। আলা কুসমানিল মিস্ক, কিসের টিলা? মেশকে আম্বরে, পুরাটা টিলা মেশকে আম্বার। এর মধ্যে হুজুর বলেন এক ব্যক্তি হলো আব্দুন হাক্কাল্লাহে আদ্দা হাক্কাল্লাহে হাক্কা মাওয়ালিহি, ওই গোলাম যে আল্লাহর হক আদায় করেছেন, ওই গোলাম যিনি আল্লাহর হক আদায় করার পাশাপাশি তার মনিবের হকও আদায় করেছেন, আল্লাহর ইবাদতের পাশাপাশি মনিবের হকও আদায় করেছেন, এই হলো এক ব্যক্তি। 2 নম্বর ব্যক্তি হলো রাজুলুন আম্মা কওমান ওহুম লাহু রাজুন। নবীজি বলেছেন ওই ইমাম, যেই ইমাম কোনো জাতির ইমামতি করে, ওই ব্যক্তি যে কোনো জাতির ইমাম,
ইমামতি করা অবস্থায় তার পিছনে যারা নামাজ পড়ে, দিনদার যারা নামাজ পড়ে, তার পিছনে জ্ঞানী যারা নামাজ পড়ে, তারা যদি তার উপর রাজি থাকে, তাহলে এই ইমামকে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু তাআলা মেশকে আম্বরের পাহাড়ের ওপর তার জন্য জায়গা দান করবে। অধিকাংশ মসজিদের মধ্যে আসসালামু আলাইকুম আমি তো ফতুল্লাহ করতেছি হ্যাঁ এগুলো আমি বয়ারের মাঝখানে বারবার ফোন দেখে ধরলাম, করতেছি বলতেছি আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? তো দ্বিতীয় ব্যক্তি হলো রাজুলুন আম্মা কওমান, ওই ব্যক্তি যে কওমের ইমামতি করে, অহুম লাহু রাজুন, এবং যারা মুসল্লি তারা তার উপর রাজি। প্রশ্ন জাগে, অনেক মসজিদের ইমাম সাহেবের ইমামতি অনেক সময় চলে যায়। আফসোসের কথা, অনেক মসজিদের ইমাম সাহেবের ইমাম চাকরিচ্যুত হয়, ইমাম নিজেও জানে না কারণটা কি। এরকম হয় না, না হয়? জোরে কোন হয় না, না হয়? ইমাম জানতেই পারে না যে কি কারণে চাকরিটা নট হয়ে গেল। মুসল্লিরা তাকে পছন্দ করে, মুসল্লিরা তাকে ভালোবাসে, কিন্তু এমন কিছু লোকজন মসজিদে থাকে যে মুসল্লিরা হয়তো ডরে ভয়ে ফিতনা হবে এই কারণে চুপচাপ থাকে, কিন্তু মুসল্লিরা তার উপরে রাজি। কেমন মুসল্লি হতে হবে? মাযাহির হকের মধ্যে লিখেছে যে আকলমান নামাজি আমলি মুসল্লি যদি তার উপর রাজি থাকে, তারা যে কোনো মসজিদের যাদের উপর নারাজ থাকে, এগুলো একটাও আদবও নাই। যারা ইমামদেরকে নিয়ে বেশি খটকা করে, একটার আমলও ঠিক নাই, এমনকি গড়ও ঠিক নাই। জোরে কোন ঠিক না? ঘরের অবস্থা ভালো না, বিবির সাথে পারে না, তো আসে ইমামদের সাথে খটকা করতে। বিবির সাথে গোলাইতে পারে না, এরা আসে ইমামদের সাথে। এটা অনেক পরীক্ষিত। যারা ইমামদের সাথে বেশি খোঁচাখুচি করে, এরা বাড়িতে বিবি সাহেবের কাছে একবারেই পরাস্ত। ওই রাগ তাকে ঝাড়ার সুযোগ নাই। নিরীহ পেয়েছে ইমাম আর মুয়াজ্জিন, এখানে এসে রাগটা ছাড়ে ঠিক মতো। আল্লাহ এদেরকে, কুলাঙ্গারদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। এটা খুব খারাপ কথা। নবী আলাইহিস সালাম যেখানে সুসংবাদ দিয়েছেন যে তারা মেশকে আম্বরের টিলার উপরে থাকবে। আর তৃতীয় ব্যক্তি হলো রাজুলুন ইউনাদি ইলা সালাওয়াতিল খামস, ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে। কয় ওয়াক্ত নামাজের জন্যে? 5 ওয়াক্ত। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব তারাও সেদিন ইসের টিলার উপরে থাকবে, মেশকে আম্বরের টিলার উপর। এত মর্যাদা। হযরত আইম্মায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, একটা মসজিদে নিয়োগ দেয়া হয়, তার কাজ হলো জুমার দিন খুতবা পড়বে, জুমার নামাজ পড়াবে, এইটাই নামাজ। জুমার আগে যে বয়ানটা করা হয় এটা নামাজের কোনো অংশ না। বাংলা যে বয়ানটা করা হয়, বাংলা যে ওয়াজ করা হয়, আমাদের দেশে প্রায় সব মসজিদে জুমার দিন ইমাম সাহেবরা ওয়াজ করে না, না করে? জোরে কোন করে না, না করে? অনেক ইমামের চাকরি গেল কেন? কয় হুজুরের গলা সুন্দর না। অনেক ইমামের চাকরি কেন গেল? কয় হুজুরের কথা বেশি মজা না, অথচ হুজুর বড় আলেম। এরকম ইমাম আছে না নাই? তাহলে সে একজন বড় আলেম, খুতবা সহিভাবে পড়তেছে, নামাজের কেরাত সহি শুদ্ধভাবে, যে কোনো মাসলা জিজ্ঞেস করলে বলতে পারে, ওগুলি দিয়া পারে নাই। এখন কয় হুজুরের গলা সুন্দর না। গলা সুন্দর না হওয়া এটা কি চাকরি যাওয়ার কোনো কারণ হতে পারে? গলা দিছেন কে? জোরে কোন কে? সুন্দর কণ্ঠ দিয়েছেন কে? তাহলে সে আল্লাহর সাথে, আল্লাহ তাকে বড় আলেম বানিয়েছেন,
মসজিদের ইমামতি হিসাবে নিযুক্ত করেছেন, এই গলাটাও তো আল্লাহ তাআলা দিয়েছেন। এই বলি এবং এই কারণে যদি কোনো ইমামের ইমামতি যায় তাহলে আল্লাহর সৃষ্টি, আল্লাহ যাকে যেই আওয়াজ দিবেন সেটার উপর সে নারাজ হয়ে একজনকে ক্ষতি করে ফেললো, আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? জুমার দিন বয়ান, অথচ জুমার নামাজ আর খুতবা এটাই কমপ্লিট। অন্য কোনো দেশে এরকম বয়ানের সিস্টেম নাই। সৌদি আরবে খুতবা এরপরে নামাজ, অন্য দেশে খুতবা তারপরে নামাজ। আমাদের দেশে খুতবার আগে যে বয়ান করা হয়, অনেক মসজিদের ইমাম, এখন তো মাশাআল্লাহ অধিকাংশ মসজিদের ইমাম ওনারা সুবক্তা, মারহাবা বলে, সুন্দর আলোচনা করেন। আমি ছোট্টবেলা দেখেছি 12 চাঁদের খুতবা, এই খুতবাই এটা উপর দিয়া আরবি, নিচ দিয়া বাংলা লেখা। ইমাম সাহেবরা তখন এতই দুর্বল ছিলেন, হয়তো শুধু কোরআন শরীফ পড়া ছাড়া আর একাডেমিক মাদ্রাসার লাইনে পড়েন নাই। এরকম বহু ইমাম একসময় ইমামতি করেছে, ওই নিচের বাংলাটা বইরা শোনাই দিছে। এখন অনেক মসজিদের ইমাম ওনারা বড় বড় আলিম, জাদরিল আলিম, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করেন। ওনারা অন্য জায়গায় ওয়াজ করতে গেলে এক ওয়াজে 5-7 হাজার টাকা হাদিয়া, 10,000 টাকা হাদিয়া দেন, কিন্তু জুমার দিন খুতবার পরে, নামাজের পরে বাড়তি যে আমাদেরকে 5 জুমা 4 জুমা যে বয়ানটা করতেছেন, এক একটা বয়ানের জন্য যদি 4,000 টাকা করে ধরা হয়, তাহলে শুধু বয়ানের জন্যেই ইমামের বেতন আরও 20,000 টাকা বেশি হওয়া দরকার, ঠিক না বেটি? আমার কথা বুঝতেছেন? কত দায়িত্ব নিয়ে মসজিদের এই কাজকর্ম পালন করতেছে হযরত ইমাম সাহেব। এই ইমাম সাহেবদের বরকত, ওনাদের এই মেহনত, ওনাদের এই চেষ্টা, প্রত্যেকটা ইমাম চায় যে দেশের মানুষ ভালো হোক, প্রত্যেকটা ইমাম চায় দেশে হাফেজে কোরআন বৃদ্ধি হোক, প্রত্যেকটা ইমাম চায় মানুষ সুদ ছেড়ে দেখ, প্রত্যেকটা ইমাম চায় মানুষ ঘুষ ছেড়ে দেখ, প্রত্যেকটা ইমাম চায় এলাকার মানুষগুলো, মহিলাগুলো পর্দার মধ্যে থাকুক। আপনাদেরকে জিজ্ঞেস করি, ইমামরা পর্দার ওয়াজ করে না না করে? সুদের বিরুদ্ধে ওয়াজ করে না না করে? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না না করে? নামাজ পড়ার জন্যে ওয়াজ করে না না করে? মসজিদে এসে নামাজ পড়ার জন্যে বলে, ওজনে কম দেয়া মারাত্মক গুনাহ, এই কথা বলে না না বলে? আমাদের দেশে যতগুলো মানুষ ওজন ঠিকঠাক মতো দিচ্ছে, আল্লাহকে ভয় করে, এটা কোনো ইমাম বা কোনো আলেমের বক্তব্যের কারণেই তার দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার কারণে এখন সে ব্যবসা সহিভাবে করতেছে। আমাদের দেশে যারা ঘুষ খায় না, এরকম অনেক অফিসার আছে না নাই? কি বলেন, অফিসার আছে না ঘুষ খায় না? ঘুষ খায় না, মাথায় টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, এক একটা সিগনেচারের পর তাকে 10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত ঘুষ ইচ্ছা করলে নিতে পারে, কিন্তু ঘুষ সে খায় না। কেন খায় না? সে যেই মসজিদে নামাজ পড়ে, তার অফিসের পাশেই যে ইমাম সাহেব, তার সেই জোরালো কণ্ঠের ওয়াজ এই অফিসারের দিলের মধ্যে গিয়ে বিদ্যমান হয়ে সে নিয়ত করেছে আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না। তাহলে একজন ইমাম একজন করে যদি ঘুষখোর দেশ থেকে বন্ধ করতে পারে, একজন ইমাম যদি একটা মানুষের ঘুষ খাওয়া বন্ধ করতে পারে, সারা বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে। কতটি মসজিদ? 5 লক্ষ মসজিদ। এই 5 লক্ষ মসজিদের 5 লক্ষ ইমাম, তারা যদি একজন করে সুদখোরকে সুদ থেকে বিরত রাখতে পারে, তাহলে দেশের অবস্থা ভালো হবে না খারাপ হবে? সুদ খাইলে দেশে, ঘুষ খাইলে দেশের অবস্থা ভালো হয় না খারাপ হয়? আপনি যেই কাজ করতে যাবেন সেখানেই ঘুষ লাগবে। পাসপোর্ট বানাবেন, এখানে ঘুষ। জমির খাজনা দিবেন, এখানে ঘুষ। ওই কাজ করতে যাবেন, সেটা ঘুষ। কেন? তাদের মধ্যে দিন নাই। কিন্তু যারা ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই কোনো ইমাম, কোনো আলেমের বক্তব্যের বরকতে এখন তারা ঘুষ খায় না, ঠিক না বেঠিক? ইমাম এরা সংসার যে দাম্পত্য জীবন, আমি ওয়াজ না, ইমামদের যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাদের দেশে মসজিদ বেশি, এই মসজিদের বরকতে ইমামও বেশি। এই ইমামদের সোহবতে সান্নিধ্যে আমরা যে কিছুটা হলো দিনদার আছি, এর পিছনে অন্যতম ভূমিকায় রয়েছেন হযরত আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমামগণ। এই জিনিসটা বৈশা বৈশা চিন্তা করতে হবে। আমাদের দেশে
একজন ইমামের সাথে অনেক নতুন বিবাহ করেছে। ইমামের কাছে আইসা কয়, হুজুর বউ তো কথা শোনে না। কয় না? না কয়। কার কাছে কয়? ইমামের। সংসারের মধ্যে অশান্তি, এটা ইমামের সাথে শেয়ার করে। ছেলে পেলে কথা শোনে না, এটা ইমামদের সাথে এইসব আলাপ আলোচনা করে। ইমামরাও আল্লাহ তাআলা ওনাদের দিলকে এত মজবুত বানাইছেন। একটা মসজিদের ইমাম, মহল্লার অনেক খবর তার কাছে আছে। অন্য মানুষের কাছে একটা খবর হইলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, কিন্তু ইমাম সে আপনার অনেক গোপন কথা, আপনার সংসারের অনেক কিছু সে একবারে গোপন রাখতেছে, আপনাকে বুঝ দিতেছে। আপনি চিন্তা করছেন এই বিবিরেই তালাক দেয়া দেব, যেহেতু ভাল লাগে না, ইমাম সাহেবের সাথে একটু পরামর্শ করে দেখি। ইমাম সাহেব বলেন যে আপনার যদি আপনার বিবি সাহেবকে ধৈর্য ধারণ করেন, সবর করেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ওলি বানায় ফেলবেন, আপনার ইবাদতে বরকত হবে। এই মহিলার নির্যাতন যদি আপনি সহ্য করেন, তাহলে আল্লাহ তাআলা এক সময় তাকেও ভালো বানিয়ে দিবেন, আপনাদের কাছ থেকে নেক সন্তান আসবে। এই ইমামদের এই সুপরামর্শের বরকতে আমাদের দেশের লাখো লাখো পরিবার তাদের দাম্পত্য কলহ ইমামদের সুপরামর্শে বন্ধ হয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক না বেঠিক? এত বড় বরকত আমাদের দেশে। যত ছেলেরা মাদ্রাসায় পড়ে, একটা মাদ্রাসা হয়েছে, ওই মাদ্রাসার মধ্যে আশেপাশের ইমামদেরকে দাওয়াত দেয়। কেন মুহতামিমরা দাওয়াত দেয়? কি এত মহব্বত হয়ে গেল যে ইমাম সাহেব ওনারা আসলে? এই জন্যই দাওয়াত দেয়, যাতে ইমামরা এই মাদ্রাসাটাকে একটু সাপোর্ট করে, ইমামরা তাদের সন্তান এই মাদ্রাসার মধ্যে দেয়, ইমামরা মসজিদের মধ্যে যাতে একটু মাদ্রাসায় ছাত্র দেওয়ার জন্যে বলে। আমাদের দেশের যত মাদ্রাসার ছাত্র আছে, এরা কিন্তু বেশিরভাগ এই ইমাম সাহেবদের মেহনতের বরকতে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিতেছেন, আলেমদের বক্তব্যের বরকতে আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিতেছেন। এই ইমাম সাহেবরা এরা তো এত বড় একটা নেয়ামত আমাদের দেশে। আমাদের দেশের যত ভণ্ডামি আছে, এই মাজারে সেজদা দেওয়া, এটা যে একটা ভণ্ডামি, এটা একটা কি? এটা একটা কি? ভণ্ডামি। এরপরে গায়রুল্লাহর নামে, মাজারের নামে মানত করা, এটা একটা ভণ্ডামি। ভণ্ডামি কিনা বলেন? জটালা পটলা অনেক ভণ্ড পীর আছে, এরা যে ভণ্ড, এগুলো সবচেয়েতে বেশি মসজিদের মেহরাব থেকে ইমাম সাহেবরা বলার কারণে আমরা ভণ্ডদেরকে চিহ্নিত করতে পেরেছি, আমরা ভণ্ড পীরদেরকে চিহ্নিত করতে পেরেছি, আমরা শিরিক কাকে বলে জানতে পেরেছি, বেদাত কাকে বলে জানতে পেরেছি। এটাও কিন্তু মসজিদের বক্তব্যের বরকতে। আমরা তাওহীদ কোনটা, আল্লাহর একাত্মবাদ কোনটা, আল্লাহই সেজদার মালিক, আল্লাহকেই সেজদা দিতে হবে, তার সামনেই মাথা নত করতে হবে, অন্য কারো কাছে মাথা নত করার কোনো সুযোগ নাই। এই কথাগুলো সবচেয়েতে বেশি আমরা শুনেছি হযরত ইমাম সাহেবদের কাছ থেকে। জোরে কোন ঠিক না বেঠিক? যারা এত বড় বরকত, আমাদের ইমাম আমাদের নামাজের দায়িত্ব নিলেন, আমাদের ইমাম সবচেয়েতে ভালো একটা কাজের নিয়োগ পেলেন, আমাদের ইমাম এমন মর্যাদাওয়ালা, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি মসজিদকে নিজের ঘর বানায়, মসজিদকে নিজের ঘর বানায়, অর্থাৎ মসজিদের মধ্যেই তার শান্তি বেশি লাগে। আর প্রত্যেকটা ইমাম মসজিদে ইমামতি করতে করতে যেখানেই থাকুক, ঘুরে সে মসজিদের দিকেই যায়, যায় না? না যায়। নবীজি বলেছেন যে মসজিদকে নিজের ঘরের মতো মনে করে যে আমার তো আসল ঠিকানা হলো আমার মসজিদ, আমার ঘর মানে ঠিকানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম দিলওয়ালা লোকদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে। তাহলে কত মর্যাদাওয়ালা। নবীজি বলেছেন 7 ধরনের লোক কিয়ামতের দিন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, লা দিল্লা ইল্লা দিল্লুল আরশ, আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 ধরনের ব্যক্তি শুধু আরশে আজিমের নিচে জায়গা পাবে। এর মধ্যে এক ব্যক্তির কথা বলা হয়েছে। কোন ব্যক্তির কথা? রাজুল্লুন তাআল্লাকা কলবুহু বিল মসজিদ
ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, লাগানো থাকে, ইদা খারাজা হাত্তা ইয়াউদা, মসজিদ থেকে বের হওয়ার পর আবার কতক্ষণে মসজিদে আসবে, দিলটা মসজিদে পড়ে থাকে। আমি তো আপনাদেরকে খুব ভালোভাবে গ্যারান্টি সহকারে বলতে পারি, একজন মুসল্লি মসজিদ থেকে বের হওয়ার পরে তার মনটা আবার অন্যদিকেও যেতে পারে, কিন্তু ইমাম ফজর পড়েছেন, দিল লটকে আছে, আবার আমাকে জোহর পড়াতে হবে। জোহর পড়েছেন, আসরের টাইম পর্যন্ত তার বারবার ঘড়ি দেখে কখন আসরের নামাজের আজান হবে, আমাকে আসরের নামাজ পড়াতে হবে। সবচেয়ে দুনিয়ার মধ্যে মসজিদ থেকে বের হওয়ার পর মসজিদের মধ্যেই মনটা পড়ে থাকে এক নাম্বারে হলো ইমাম। জোরে কোন ঠিক না বেঠি? এবং এর পাশাপাশি মুয়াজ্জিন, তারাও আজান দেওয়ার জন্যে নবীজি বলেছেন, এরকম দিল যাদের মসজিদের সাথে বান্ধা থাকবে, বাহিরে যাওয়ার পরেও মসজিদ, ঘরে যাওয়ার পরেও আবার মসজিদে আসার একটা প্রেরণা দিলের মধ্যে। রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেদিন এই ব্যক্তিকে আরশের নিচে আল্লাহ পাক ছায়া দান করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা সেদিন ছায়া দান করবেন। মসজিদের ইমাম এরা 5 লক্ষ মসজিদের ইমাম, 5 লক্ষ মসজিদের ইমাম যদি একজন করে দেশের মানুষকে দিনদার বানায়, তাহলে 5 লাখ, 2 জন করে বানালে 10 লাখ, 3 জন করে বানালে 15 লাখ, 4 জন করে বানালে 20 লাখ। দেশের এই ইমাম সাহেবান দেশের মানুষের এই দিলের পরিবর্তন যদি ঘটাতে পারে, এবং বহু মানুষের দিলের পরিবর্তন ঘটেছেও। ইমাম সাহেবের কথায় অনেকে পীরের মুরিদ হয়েছে, ইমাম সাহেবের কথায় অনেকে তাবলীগ জামাতে গেছে, ইমাম সাহেবের কথায় অনেকে দাড়ি রাখছে, ইমাম সাহেবের কথায় অনেকে সত্য কথা বলতে শুরু করেছে। আমাদের দেশের এই মসজিদগুলো যদি না থাকতো, মসজিদের ইমাম যদি না থাকতো, তাহলে দাড়ি টুপি এর চেয়ে অনেক কমে যেত, এবং আমাদের ঈমান আমল এর চেয়ে বহু কমে যেত। সুদ খুরে দেশ ভরে যেত, ঘুষ খুরে দেশ ভরে যেত, উলঙ্গপনা বেহায়াপনা দেশ ভরে যেত। কারণ যে ইমাম সাহেবের কথায় নিজে দিনদার হয়েছে, সে তার মেয়েকে দিনদার বানায়, যে দিনদার হয়েছে সে তার বিবিকে দিনদার বানায়, যে দিনদার হয়েছে সে তার সন্তানকে দিনদার বানায়। এক ইমাম সাহেব একটা মুসল্লিকে লাইনে আনার কারণে তার পুরা খানদান, তার পুরা ফ্যামিলি দিনদার হয়ে গেছে। এরকম আছে না নাই বলেন? তাহলে এত বড় কাজ যারা করতেছেন, এত বড় জিম্মাদারি যারা পালন করতেছেন, তাদের বেতন 5,000 টাকা, তাও 6 মাস বাকি। গ্রাম দেশে তাদের বেতন 3,000 টাকা, তাও 10 মাস বাকি। গাঁও গ্রামের মধ্যে এক ইমাম সাহেব, তিনি মসজিদে আজানও দেন, তিনি মসজিদে ইমামতিও করেন, মসজিদকে ঝাড়ুও দেন, আবার মানুষের কথাও শুনতেছেন। তারপরও মসজিদের এই খেদমত করে যাচ্ছেন। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। এই ইমাম সাহেবের সাথে সৎ আচরণ করার কারণে হাসরের ময়দানে অনেক মুসল্লিদের জন্য নাজাত সহজ হয়ে যাবে। আবার অনেকে নামাজ রোজা ইবাদত বন্দিগি করার পরেও ইমাম সাহেবদের সাথে, তিনি যেহেতু আলেম, তিনি শুধু ইমাম না, তিনি একজন আলেম, তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি। তার সাথে গোস্তাকি বেয়াদবির কারণে আল্লাহ পাকের দরবারে যদি আসামি হয়ে যায়, তাহলে তো বাড়ি মুশকিল হয়ে যাবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত ওলামায়ে কেরামকে, আর যেহেতু ইমামরা ওলামায়ে কেরাম, তারাও আছেন, সমস্ত ওলামায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু তাআলা আলাদা করে বলবেন যে তোমাদেরকে আমি এলেম দিয়েছি জনসম্মুখে তোমাদের হিসাব নেওয়ার জন্যে না, তোমাদেরকে এলেম দিয়েছি তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলে। তবে আলেমটা আল্লাহর কাছেও আলেম হতে হবে, আমলদার আলেম হতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যখন তাদেরকে বলবেন যে তোমাদের আর হিসাব না, তোমাদের জন্যে জান্নাত, এই যে তোমাদেরকে একসাথে দাঁড় করিয়েছি, এইটাই তোমাদের হিসাব, তখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই ওলামায়ে কেরামকে এসে ভিড় করবে যে হুজুর আপনাকে চিনি, আমার তো জাহান্নামের ফাসলা হয়ে গেছে, আপনাকে জানি, আমার তো জাহান্নামের ফাসলা হয়ে গেছে। ও ইমাম সাহেব হুজুর, আপনার সাথে তো আমি কত কথাবার্তা বলেছি, আজকে তো বিপদগ্রস্ত। তখন এই ওলামায়ে কেরামের মধ্যে যারা ইমাম এবং হক্কানি ওলামায়ে কেরাম, তাদের সাথে বাইজ্জা এরকম 10 জন 20 জন 30 জন করে কোটি কোটি মানুষ আল্লাহ পাক এই ওলামায়ে কেরামের বরকতে জান্নাত দিয়ে দিবেন।
এই জন্য মসজিদের ইমাম ওনারা মসজিদের অত্যন্ত বড় ধরনের জিম্মাদার, এরা আমাদের জন্য রহমত, এদের বেতন বেশি হওয়া দরকার। বলতেছিলাম 5 জুমা 4 জুমা যে বয়ান করে, এই বয়ানের জন্য আলাদা তো এই পর্যন্ত কোনো ইমাম বলেন নাই যে আমার বেতন 10,000 টাকা আর 5 জুমা যে আমি পড়াইছি এই জন্য আরও 2,000 টাকা করে আরও 10,000 টাকা দিতে হবে, এরকম কোনো ইমাম বলেছেন? এটা কিন্তু দায়িত্বের মধ্যে বর্তায় না। তারপরও তিনি মোতালা করে কিতাব পড়ে সমাজ কেমনে সুন্দর হবে, সমাজের মানুষ কিভাবে ভালো হবে, সমাজের মানুষের মধ্যে কিভাবে দিন দাঁড়িয়ে আসবে, সমাজ থেকে চুরি কিভাবে বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, উলঙ্গপনা বেহায়াপনা বন্ধ হবে, এর জন্য নিরলসভাবে যেই জাতি কাজ করে যাচ্ছে তাকেই বলা হয় মসজিদের ইমাম। তারা মসজিদের মধ্যে থাকে এবং কত গুরুত্ব সহকারে থাকে, মসজিদের দিকে যায়। নবীজি বলেছেন যে মসজিদের দিকে যায় নামাজ পড়তে হোক পড়াতে হোক, হুজুর সাল্লাল্লাহু বলেছেন যে মসজিদে নামাজের জন্যে যায় তাদের ব্যাপারে তোমরা সাক্ষী দাও তারা 1 নম্বরের ইমানদার। হুজুর বলেছেন ফাশহাদু লাহুম বিল ঈমান, তোমরা সাক্ষ্য দেয় তাদের ব্যাপারে সাক্ষী দাও যে তারা ইমানদার। তাহলে ইমাম সাহেব তিনি মসজিদে যান না যান বলেন? করোনার টাইমে আমরা তারাবি ছেড়ে দিয়েছি, ইমামরা মসজিদেই ছিলেন। করোনার টাইমে আমরা জুমা ছেড়ে দিয়েছি, ইমামরা মসজিদেই জুমার নামাজ পড়াইছেন। ওই টাইমে লাখো কোটি মানুষের জুমা ছুটছে, ইমামরা ভাগ্যবান, তারা তখনও মসজিদে জুমা পড়াইছেন। জোরে কোন ঠিক না বেঠিক? মহামারীর কারণে আমাদের নামাজ ছুটে, মহামারীর কারণে আমরা 10 হাত ফাঁক হইয়া দাঁড়াই, কিন্তু ইমাম সাহেব ফাঁক হবে কি? আল্লাহ তো তাকে সামনের জায়গায় দান করেছেন। সুবহানাল্লাহ। যত বড় প্রভাবশালী হোক, যত বড় পয়সাওয়ালা হোক, সে যদি বলে যে ইমাম সাহেব এর কয়টা পয়সার মালিক, সে কি আমি তার পিছনে দাঁড়াবো? এই জন্য সে নিজের মর্দামি দেখায়া, নিজের এরকম ইজ্জত সম্মানের দিকে লক্ষ্য করা, সেই ইমামের থেকে 1 ফুট আগে দাঁড়াইছে, নামাজ হইব? ইমামের আগে গিয়া দাঁড়াইছে, নামাজ হবে? ইমামের আগে রুকু সেজদায় চলে যায়, নামাজ হবে? তাহলে যেই ইমামকে নামাজের ব্যাপারে আমাদের নেতা মনে করি, যেই ইমামকে নামাজের মধ্যে তার কমন আমরা মানি, যেই ইমামকে নামাজের মধ্যে সে রুকু দিলে আমরা দেই, সেজদা দিলে আমরা দেই, সে আল্লাহু আকবার বললে আমরা বলি, সে সালাম ফিরাইলে আমরা বসে থাকি না যে আমি এত তাড়াতাড়ি তার সাথে সালাম ফিরাবো না, আর একটু পরে ফিরাবো না, তা ইমামের সাথেই সালাম ফিরাই। নামাজের ব্যাপারে যদি ইমামকে এতটা মর্যাদা দিয়ে থাকি, তাহলে নামাজের পর বাহিরে রাস্তাঘাটে হাটে বাজারে ইমামকে কেন আমরা নিজেদেরকে আমরা তুচ্ছ মনে করি? তাদের চাকরিটাকে কেন আমরা ছোট মনে করি? তারা তো আমাদের দেশের একটা উপরের ক্লাসের চাকরিজীবী না, খেদমতগার। জোরে বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে উন্নত পদের অধিকারী মসজিদের ইমাম সাহেবান। অতএব মসজিদের ইমাম যারা, এদের ব্যাপারে মুসল্লিদের আরও অ্যালার্ট হতে হবে। আপনাদের ভূমিকা নিয়ে যে সমস্ত মসজিদের মধ্যে ইমাম সাহেবের খেদমতটা কম, একটু খোঁজ দিবেন। ইমাম সাহেবের সন্তান কয়জন, খোঁজ নেবেন। ইমাম সাহেবের বালবাচ্চা কয়জন, তার সংসারটা কিভাবে চলে, এই বেতনে সে চলতে পারে না পারে, আপনি দিতে পারেন বা না পারেন। যদি হুজুরকে বলেন হুজুর আপনার বেতন কত, আপনি মসজিদ থেকে ওজিফা কত পান, এত, আপনি চলেন কিভাবে? উত্তর তো এইটাই দিবে যে আল্লাহ আমাকে চালান। কিন্তু আপনার সামর্থ্য মোতাবেক মাঝে মাঝে যদি একটু জিজ্ঞাসাবাদ করেন, হুজুরকে যদি আপনি 200-400 টাকা হাদিয়া দেন, হুজুর খুশি হবে না বেজার হবে? খুশি হবে। কিন্তু সেই আন্তরিকতাটা গেল কোথায়? সেই মহব্বতটা গেল কোথায়? আমরাই তো ছোটবেলা দেখেছি, আমি ছোট্টবেলা দেখেছি, একটা বিবাহ হবে, এই বিবাহের মধ্যে যখন লিস্টি করে কাকে কি দিতে হবে, এর মধ্যে ইমাম সাহেবের লুঙ্গি আর পাঞ্জাবির কাপড়ও ছিল, লিস্টি ছিল না? না ছিল? বেশি দিন আগের কথা না। এখন তো বিবাহ হয়, ইমামের খোঁজ খবরই থাকে না। মসজিদের ইমাম, তার কাছে সকালবেলা মক্তবে এই মেয়েটা পড়ে কোরআন শরীফ শিখলো, ছেলেটা কোরআন শরীফ শিখলো এই ইমাম সাহেবের কাছে, অথচ এই ছেলের বিবাহের টাইমে ইমাম সাহেবকে দাওয়াতও দেয় না। এরকম লোক আছে না নাই বলেন? কেন দাওয়াত দিবে? দাওয়াত এই জন্য দেয় না, কারণ এখন তো আগের মতো বিবাহের মধ্যে সভ্যতা নাই। যত অসভ্যতা সব বিবাহের মধ্যে। হুজুররা বিবাহের গান বাজনার বিরুদ্ধে বয়ান করে, লাইটিংয়ের বিরুদ্ধে বয়ান করে,
বিবাহ শাদীর মধ্যে যৌতুকের বিরুদ্ধে বয়ান করে, এই জন্য হুজুরকে ভাল লাগে না। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য হুজুরকে মজা লাগে না। বিবাহের মধ্যে হুজুরকে অ্যাবাউট করা হয় এই জন্যে যে সেখানে যে ইন্তজাম করা হয়েছে, হাজী সাহেব সে হজ করেছে 3-4 বার, মনে করছে হাজী সাহেবের মেয়ের বিয়াটা তো সুন্দর হবে, নিজের মেয়েটাকে কলিজার টোকরাকে সাজগোজ করে এরকম স্টেজ বানায় সেখানে সাজায় রাখছে। আর যারা বিবাহ খেতে যায় বলে যে দেখেন আমার মেয়েটা কত সুন্দর, ছেলের বাপ বলে দেখেন আমার পুত্রবধূটা কত সুন্দর, আস্তাগফিরুল্লাহ। সমস্ত মানুষের চোখের জিনার ইন্তজাম করে দেয়। এর বিরুদ্ধে ইমামরা বলে দেখে, এই জন্য ইমাম সাহেবদেরকে এর মধ্যে রাখতে চায় না। জোরে কোন ঠিক না বেঠিক? আর এই ইমাম সাহেব এরা যদি না থাকে, এই ওলামায়ে কেরাম যদি না থাকে, মসজিদগুলো যদি না থাকে, মসজিদে নামাজ পড়াবেন কে? আপনি সভাপতি পড়ান একবার জুমা, জীবনে আর সভাপতি হইতে চাইবেন না। জোরে কোন ঠিক না বেঠিক? পায়জামা খুইরা বইরা যাইব, মনে রাখেন। আপনি সেক্রেটারি মনে করতেছেন আমি অনেক যোগ্যতা, ইমাম সাহেবের কাছ থেকেও তার থেকেও বেশি যোগ্যতা। আপনি নামাজ পড়ায় দেখেন একদিন খুতবা হাতের থেকে কোন ফাঁকে পড়ে যাবে আপনি টেরও পাবেন না। এত বড় দায়িত্ব, এত বড় ইমামতি, খুতবা পড়তেছেন, বয়ান করতেছেন, নামাজ পড়তেছেন, কয় রাকাত পড়লেন সেটা মনে রাখতেছেন। এবং এক একজন ইমাম দেখা যায় যে 6 মাসের মধ্যেও কোনো রাকাতে ভুল হয় না, এরকম ইমাম আছে না নাই? বেশিরভাগ। তাহলে কত খেয়াল করে পড়তে হয়। আর আপনি আমি যাদের একাগ্রতা নাই নামাজের মধ্যে, আত্তাহিয়াতুর মধ্যে বয়ে বয়ে আলহামদু সূরা পড়তেছে, এ করবে ইমাম। আত্তাহিয়াতুর মধ্যে বয়ে বয়ে দোয়ায়ে কুনুত পড়তেছে, সে করবে ইমামতি। খাড়াইয়া 3 রাকাত পড়ছি না 2 রাকাত পড়ছি মনেই থাকে না। আমাদের নামাজের হলো এই অবস্থা। আমরা যদি নামাজের ইমামতি করি যারা আমরা জানি না, তাহলে তো আমাদের বাড়ি মুশকিল হয়ে যাবে। সেজদা দিয়া বসবো, যেখানে সেজদা নাই সেখানেই সেজদা। ওই এক ইমাম সাহেব, আগের কোনো লেখাপড়া নাই, ইমাম না থাকার কারণে এর দাড়ি টুপি জুব্বা জাব্বি দেখা কয় আপনি আমগো ইমাম সাহেব। কয় আমি তো অত ভালো লাগবে না, আপনি ইমাম সাহেব। এর ইমামতির নিয়োগ দিছে। নিয়োগ দেওয়ার পরে যখন মাসখানিক গেছে, হঠাৎ একদিন ইমাম সাহেব নামাজের ইমামতি করতে গিয়ে, একবারে মূর্খ মানুষ, সুরতটা হইল ইমামের মতো। আর আলহামদুলিল্লাহ আমাদের এই ফতুল্লা থানার প্রত্যেকটা ইমাম, অধিকাংশ ইমাম এরা বড় বড় আলেম, মারহাবা বলেন। এটা তো আমাদের জন্য খুশনসিব। এই অবস্থা 30 বছর আগে ছিল না, এই অবস্থা 40 বছর আগে ছিল না। মাদ্রাসা বৃদ্ধির পর থেকে ওলামায়ে কেরামের যখন আমাদের দেশে অনেক বাড়তেছে আলহামদুলিল্লাহ, এখন তো বিভিন্ন মসজিদের ইমাম এরা বড় বড় আলিম। কয়েক মাস পরে যখন হঠাৎ একদিন সেই মূর্খ ইমাম সে নামাজের শেষে একদিকে সালাম ফিরাইছে, কিছু জানে আর কিছুই না শুই না, একদিকে সালাম ফিরাইয়া 2টা সেজদা দিছে। কয়টা সেজদা দিছে? 2টা সেজদা দিছে। 2টা সেজদা দেওয়ার পরে এরপরে আবার কতক্ষণ পরে সালাম ফিরাইছে। মুসল্লিরা তো নামাজের পরে সুন্নত টুন্নত পড়ে চলে যায়। আজকে সব মুসল্লি বয়ে রইছে, পুরা মসজিদে মুসল্লি। ইমাম সাহেব পরে পিছনের দিকে তাকায় কয় কি ব্যাপার, এত মুসল্লি কেন? আপনারা বাইর যান নাই কেন? কয় আজকে আপনার লোক কথা আছে। কি আছে? কথা আছে। কয় কি কথা? কি কথা? কয় আপনি আজকে যেই নামাজ পড়াইছেন এরকম নামাজ জীবনে দেখিও নাই, আমার বাপ দাদারও কোনো সময় পড়ে নেই, অর্থাৎ এদের সমাজে আবার এই মাসলাও জানা নাই। তো এইভাবে এই যে আপনি নামাজ পড়ালেন, কই কি? কই যে একদিকে সালাম ফিরে আপনি 2টা সেজদা দিলেন। ঘটনাটা একদিকে সালামের পরে 2টা সেজদা দিলেন। তখন বলতেছে ও এরকম কি কোনোদিন শোনেন নাই? কয় না শুনি নাই। কয় আপনারা মুরুক্ষ, শুনবেন কোত্থেকে? এক মুরুক্ষ হুজুর সবাই রেখে আপনারা কি মুরুক্ষ? কি হয়েছে? কয় বলতেছে যে আমি নামাজের মধ্যে একটু ভুল হয়েছে। ভুল, এই ভুল হওয়ার কারণে, ভুল করলে নামাজে আত্তাহিয়াতু পড়া ডান দিকে সালাম দিয়ে 2টা সেজদা দিতে হয়, সেটা আমি করছি। আর আপনারা এটা জানেনই না, কেমন মূর্খ দেশে আমি ইমামতি নিয়েছি। এখন মুসল্লিরা কয় কি ভুল করেছেন সেটাও বলতে হবে হুজুর, সারুন্না মুসল্লি না। এখন ইমাম সাহেব, ওই যে মূর্খ ইমাম, সে বলতেছে যে শোনো একটু ভুল হয়ে গেছে। কি? কয় আমি
এই এক রাকাত পইরা দ্বিতীয় রাকাতের সেজদায় যখন গিয়েছিলাম তখন আমার একটু হাওয়া বের হয়ে গেছে। মাশাআল্লাহ, কি বের হয়ে গেছে? হাওয়া বের হয়ে গেছে। এই জন্যে আপনাদেরকে স্পষ্টভাবে বলি, ইমামদেরকে কদর করেন। এরা যেখানে সুজেজদা সেখানেই সুজেজদা দেয়, যেখানে নামাজ যেভাবে যেটা পড়া দরকার সেইভাবেই পড়ে। কারণ আল্লাহ তাদেরকে যোগ্যতা দান করেছেন, অনেক বছর লেখাপড়া করার পরে ইমাম হয়েছেন। এই রুকু সেজদা আপনিও পড়তে পারেন আর ইমামও পড়ে, এই জন্য মনে করেছেন যে নামাজ পড়ানো কোনো ব্যাপার না। আরে ভাই, ওলামায়ে কেরাম এবং আইম্মায়ে মাসাজিদ ওনারা যদি ইমামতি বাদ দিয়ে দেয়, এই সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, মুসল্লি বলেন, এরা যদি ইমামতি করার আগ্রহ প্রকাশ করে তাহলে সেজদায় গিয়া হাওয়া বের হবে আর সৌ সেজদা দিবে। এই মার্কা নামাজ আমাদেরকে পেশ করবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্যে হযরত আইম্মায়ে মাসাজিদ ওনাদের খিদমাতের অভাব নাই। ওনারা প্রত্যেকটা মসজিদের জন্যে, প্রত্যেকটা এলাকার জন্যে রাহবার। ওনাদেরকে মূল্যায়ন আজকে না সরকারিভাবে করা হচ্ছে না জনগণের মাধ্যমে করা হচ্ছে। কিছুর থেকে কিছু হলে চাকরিচ্যুত হচ্ছে। অনেক সব চাকরিরই একটা না একটা গ্যারান্টি আছে, প্রতিবাদ করার সুযোগ আছে, জানার সুযোগ আছে। জানতে চাই যে আমার চাকরিটা কেন গেল, আমি জানতে চাই। একমাত্র মসজিদের মধ্যে ইমামদের চাকরি যাওয়ার পরে এই কথা বলারও কোনো সুযোগ থাকে না যে আমাকে বাদ দিলেন কেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। আসলে কথাটা কি, এটা বলবার মতো না, এই জন্য এই কথা শুনতেও চায় না। কি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে আর সেক্রেটারি সুদ খায়, এই জন্য চাকরিচ্যুত হয়েছে। এরকম ঘটনা হয় না না হয় বলেন? ইমাম সাহেব হয়তো কোনো মাসলার ব্যাপারে একটু গরম কোনো কথা সভাপতির বিরুদ্ধে বলেছে, এখন এইটাই তেলে বাগুনে জ্বলে সমস্ত মুসল্লিদের পছন্দকে ডিনাই করে, সমস্ত মুসল্লিদের আগ্রহকে ডিনাই করে একক সভাপতি তার সে নিজে মাতবরি দেখায়া ইমাম সাহেবের চাকরিচ্যুত যে করলো, এটার জন্যে দুনিয়ায় সে বাঁচতে পেরেছে, আখিরাতে তার খবর আছে। জোরে কোন ঠিক না বেঠিক? সে যত কিছুই হোক না কেন আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। এই জন্যে আমরা সকলে, এক তো আলিম আবার আমাদের ইমাম, এক তো আলিম আবার সে আমাদের নামাজের ব্যাপারে জিম্মাদার, এক তো আলিম যার ব্যাপারে নবীজি বলেছেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ তুমি ইমামদেরকে সঠিক পথের মধ্যে রাখো, সঠিক পথে পরিচালিত করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো ইমামদের ব্যাপারে বলেছেন যে এরা মেশকে আম্বরের টিলার উপরে থাকবে হাসরের ময়দানে। এই মর্যাদাওয়ালাগুলো লোককে, এই মর্যাদা সম্পন্ন ইমামদেরকে যদি আমরাও সম্মান করি, আল্লাহ আমাদের সন্তানদেরকে ইমাম বানাবেন। জোরে কোন ঠিক না বেঠিক? এদেরকে ইমাম বানাবেন। আমরা ইমাম হযরত অল্পতে তুষ্টি, বেতন কম, কিন্তু পান খেয়ে যখন হাঁটি আমাদেরকে মনে করে মানুষ আমরা এই জগতের সবচেয়ে সুখী। জোরে কোন ঠিক না বেঠিক? কোনোদিন আমরা বলি নাই আপনাদের কাছে অসুবিধায় আছি, এই সমস্যায় আছি, এই টেনশনে আছি। অভাব অনটন ইমামরা এক আল্লাহ পাকের কাছে বলেন 10,000 টাকা বেতন, 12,000 টাকা দিয়া বাসা থাকে, এরকম ইমাম আমার জানা। 10,000 টাকা বেতন, 12,000 টাকা দিয়ে থাকতেছে, আল্লাহ তাকে পালতেছেন, মারহাবা বলেন এরকম। এবং কোনো রকম খেয়ে দিয়ে থাকতেছেন, সুন্দর পাঞ্জাবি পরতেছে, পাঞ্জাবি সবসময় ইস্তারি করা, কিন্তু ওরকম এই সুতি পাঞ্জাবি না হোক, যেটা আছে ধোয়া ময়সা ইস্তারি করা। আর আপনি শিল্পপতি হইলে কি হবে, আপনার দেখলে তো ভূমি আয় পড়ে। এরকম বহু ধনীওয়ালা আছে আমাদের দেশে, সবসময় অভাব, সারা রাত বৈশা থাকে কম্পিউটারের সামনে, আরও টাকা চাই, আরও টাকা চাই। আর আমরা হযরত আইম্মায়ে মাসাজিদ তারা বসে থাকে কখন ফজরের আজান হবে, তারা ঘুম থেকে জাগ্রত হয় ফজর পড়ানোর জন্যে, আবার রাত্রে ঘুমায় এশার নামাজ দিয়ে আল্লাহ তাদেরকে পালতেছেন। এই উত্তম জাতি, উত্তম এই দল হযরত আইম্মায়ে মাসাজিদ, তাদেরকে সম্মান করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। সকলেই বলি আমিন। এগুলো ওয়াজ না, এগুলো জরুরি কিছু কথা। হযরত উলামায়ে কেরাম ওনারা তো বয়ান করবেন, ওয়াজ করবেন, যেহেতু যা